শুভ জামাই ষষ্ঠী সকলকে। সকালবেলায় মা বাপি রেডি হয়ে মা বাড়ি চলে গেছিলো। বাড়িতে ছিলাম আমি আর দিদি। তো দুজনে মিলে কী খাবো ডিসাইড করে ফাইনাল ঠিক করলাম পোলাও আর কাবলি ছোলার তরকারি করব। তো সেই মেনুটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে শনিবার ছিল, নিরামিষ, তো নিরামিষভাবেই রান্না করেছি। তো দেখতে থাকো। প্রথমে কাবলি ছোলা আর আলু, গাজর আর ক্যাপসিকাম দিয়ে করেছিলাম। তোমরা চাইলে ওগুলো দিতেও পারো, আর না হলে শুধু কাবলি ছোলা দিয়েও করতে পারো। তো ওগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে সামান্য সরষের তেল, জিরে আর আদা দিয়ে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ক্যাপসিকামের একটা স্মেল থাকে। তারপরে ওগুলোকে ভালো, ক্যাপসিকামটা একটু মজে গেলে তারপর ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই দিয়ে দিয়েছিলাম, আর সামান্য চিনিও দিয়েছিলাম। ঠিক আছে, তো তোমরা এটা দেওয়ার সময় ফ্লেমটা একটু কমিয়ে রাখবে। তারপর সেদ্ধ করা ছোলা আলুটা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো ওটা রেডি হয়ে গেছিলো। তারপরে পোলাওয়ের মেনুটা বলে দিই। পোলাওয়ে গোবিন্দভোগ চালে ঘি, নুন, হলুদ, একটু গরম মশলা, পরিমাণ মতো চিনি। গরম মশলাটা অপশনাল, আমাদের টেস্ট ওই স্মেলটা ভালো লাগে তাই আমরা দিই। তো এইগুলো দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা, যার কাছে যতটা সময় থাকবে ওটাকে ম্যারিনেট করে রেখে দেবে। দেন কড়াইতে দিয়ে দিয়েছিলাম ঘি গরম করে ওতে সামান্য জিরে দিয়েছিলাম, তেজপাতা দিতে পারো, জিরে নাও দিতে পারো। তারপরে ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ দিয়ে তারপর চালগুলোকে তুলে দিয়ে যতটা চাল নিয়েছিল তার ডবল জল দিয়ে ঝরঝরে করে নামিয়ে নিলে ভালো লাগলে ফলো করে পাশে থেকে